হ্যালো বন্ধুরা, আশা করি তোমরা সকলে খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। চলে এসেছি আরও একটা নতুন ব্লগ নিয়ে। তো আজকে সকাল সকাল বানাচ্ছি একটু গোলা রুটি। তার জন্য এই যে কিছু সবজি আর পেঁয়াজ আর একটু রসুন কুচিয়ে নিয়েছি। তো ফার্স্টে সোনারটা ভেজে নিয়েছিলাম ঝাল ছাড়া, তারপর আমাদেরটা একটু লঙ্কা দিয়ে গোলমরিচ দিয়ে ভেজে নিয়েছি। সোনারটায় গোলমরিচ দিই আমি। আর এই যে এখন আমি আমার জলখাবারটা খেয়ে নিচ্ছি। তো সকাল সকাল বাপিও বাজারে চলে গেছিলো খেয়ে দিয়ে, তো সেখান থেকে নিয়ে এসছে মাছ। তো মাছগুলো এখন ভালো করে পরিষ্কার করে নেবো, করে টোরে নিয়ে আমার বাকি কাজগুলো করে নেবো। আর এই যে তোমরা তো জানোই আমি মাছ ধোয়া জলটা রেখে দিই, ওটাও গাছে দেওয়ার জন্য। আর বাপি নিয়ে এসেছিলো রুই মাছ আর নিয়ে এসেছিলো কিছু চিংড়ি মাছ। সামনেই জামাই ষষ্ঠী, যদি পটল এঁচোড় বা কিছু দিয়ে চিংড়ি মাছ করতে হয়, তো সেই জন্য নিয়েই চলে এসছে একবারে। আর এই যে এখন আমার সমস্ত রান্না হয়ে গেছে, গ্যাস টেবিল সব মুছে নিয়েছি, রান্নাঘরের সমস্ত কাজ হয়ে গেছে, শুধু এই মশলা রাখার জায়গাটা পরিষ্কার করতে হবে। তো এটাও করে নিচ্ছি। খেয়ে দিয়ে দুপুরবেলা যাব হচ্ছে পিসির বাড়িতে। আমার বাবার বাড়ি আর পিসির বাড়ি খুবই কাছাকাছি। যখনই বাবার বাড়ি যেতাম তো পিসির সাথে একবার না একবার দেখা হতো। আজকে এই মানুষটা নেই, ভাবলেই অবাক লাগে। তো তারই কাজের জন্য গেছিলাম বৌদিদের সাথে একটু বাজার করতে। কাজের মধ্যে একটু ব্রেক নেওয়ার জন্য সবাই মিলে একটু চা খেয়ে নিলাম। তারপরে চলে গেছিলাম কিছু জামা কাপড় কিনতে। তো কিছু জামা কাপড় কেনার পর সেই বিবেকানন্দ মার্কেট আমাদের এখানে একটা, তো অনেকেই হয়তো কাছড়াপাড়ার মার্কেটে যারা আসো তারা জানবে। সেখান থেকে বেরিয়ে দেখি একটা কাকু এই গাছগুলো নিয়ে বসেছে। পদ্ম ফুলের গাছের ওপর লোভ আমার অনেক দিন ধরেই, তো ভাবছি একটা নেব, দেখতেও খুব ভালো লাগছে। তারপরে চলে এসলাম বাজারে। আজকে পিসি ছিল ঘাট কাজ আর কালকে শ্রাদ্ধ, তার জন্য এই যে যা যা বাজার যা যা পিসি খেতে ভালোবাসে সমস্ত কিছু কেনাকাটি করে আমি চলে গেলাম আমার বাড়ির দিকে। এই যে এখন বাড়ি ফেরার পালা। কালকেও সকাল সকাল তাড়াতাড়ি করে কাজ বাজ করে টোরে আমাকে যেতে হবে পিসির বাড়িতে। অনেকটাই দেরি হয়ে গেছে, বাড়িতে কোনো তরকারি নেই, তাই একটু মাংস নিয়ে নিয়েছি। এই যে এখন ম্যারিনেট করে নিচ্ছি এসে তাড়াতাড়ি করে। জানো তো বন্ধুরা, এই চিকেনটা বানানো খুব সহজ বলতে বেশি কিছু মশলা লাগে না, তো টুকিটাকি কিছু মশলা লাগে। তোমরা যারা এই রেসিপিটা দেখতে চাও তারা আমার শর্টসটা একটু ফলো করো। আর দুর্দান্ত খেতে হয়, রুটির সাথে তো দারুণ লাগে। আমরা রুটি ভাত দুটোর সাথেই খেয়ে দেখেছি, রুটিটার সাথে বেশি ভালো লাগছে। তোমরা যদি ট্রাই করো অবশ্যই বলবো রুটিটার সাথে খেতে, এর স্বাদ দ্বিগুণ হয়ে যায়। তো একটু তেলা হয়, আর পরোটার সাথে এটা ভালো লাগবে না। তো আমি খাওয়া দাওয়া করে সোনাকে খাইয়ে টাইয়ে এখন চলে এসলাম ওপরে। কালকের থেকে পরপর 3টে দিন আমি খুব ব্যস্ত থাকবো, কারণ পরের দিন জামাই ষষ্ঠী আর হচ্ছে তারপরের দিন মৎস্যমুখী পিসির। তো এই কটা দিন আমি এতটাই ব্যস্ত থাকবো যে এই কাজগুলো আমার হবে না। তো টুকিটাকি যে সমস্ত কাজগুলো ছিল সেগুলো সেরে নেওয়াই ভালো। এ দেখো আমার সমস্ত কাজ সারা হয়ে গেছে। ঘড়ির দিকে তাকিয়ে দেখি বাজে 1টা, অনেকটাই দেরি হয়ে গেছে। এবার যাব শুতে। তার আগে তোমাদের দেখিনি, আমার সোনার জন্য তার দাদা নিয়েছে এই ছাতাটা। তো সোনা ছাতা নিয়ে খেলতে খুব ভালোবাসে, তোমরা জানো ও মুখে ছাতা করতে থাকে, তো তাই জন্য এনেছে। তো বন্ধুরা আজকের মতন ব্লগটা এইটুকুনি, আবার আসবো নতুন একটা ব্লগ নিয়ে। ততক্ষণ ভালো থেকো বন্ধুরা, সুস্থ থেকো, এইভাবে আমার পাশে থেকো।